বিজেপি ক্ষমতায় এলে খুলে যাবে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া। বিস্ফোরক মন্তব্য রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের। এসআইআর আবহে ১০০টি পরিবার বিজেপিতে যোগদান। বিজেপি ২৬শে নির্বাচনের আগে এসআইআর এর কারণে এই যোগদান। বিজেপি ক্ষমতায় এলে খুলে যাবে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া। বিস্ফোরক মন্তব্য রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের। এসআইআর আবহে ১০০টি পরিবার বিজেপিতে যোগদান করেন এবং ২৬শে নির্বাচনের আগে এসআইআর এর কারণে এই যোগদান। বিজেপি ক্ষমতায় এলে খুলে যাবে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া। এবার বিস্ফোরক মন্তব্য করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এসআইআর আবহে ১০০টি পরিবার এবার বিজেপিতে যোগদান করলেন। ২৬শে নির্বাচনের আগে এসআইআর এর কারণে এই যোগদান, এমনটাই তারা জানিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে খুলে যাবে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া। মন্তব্য রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের। এসআইআর আবহে ১০০টি পরিবার বিজেপিতে যোগদান করেন। ২৬শে নির্বাচনের আগে এসআইআর এর কারণে এই যোগদান। রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর এবং সেই আবহে ১০০টি পরিবার যোগদান করলেন বিজেপিতে। এসআইআর এর কারণে এই যোগদান, এমনটাই জানা যাচ্ছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি এবার যে মন্তব্য করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে খুলে যাবে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া। আর মাত্র কয়েকটা মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, এক্ষেত্রে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া? দেখো, প্রথমেই বলি যে কালকে তিনি যে মন্তব্য করেছেন যে ২৬শে বিজেপি ক্ষমতা আসলে কাঁটাতারের বেড়া যেটা সীমান্ত তা তুলে দেবেন। পাশাপাশি তিনি এও বলেছেন যদি তৃণমূলও আসে তারাও এই কাঁটাতারের তারা খুলে দেবেন, তখন ওটা পশ্চিম বাংলাদেশ হবে। আর তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটা পশ্চিমবঙ্গ হবে। এইরকম মন্তব্য করাকে কেন্দ্র করে বিতর্ক যেমন তৈরি হয়েছে, তেমনি তিনি একজন সাংসদ, তিনি কিভাবে বিশেষ করে ভারতের সীমান্তের বিষয়ে এরকম ধরনের মন্তব্য করতে পারে এ নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূলের কৃষ্ণগঞ্জ ব্লক যুব তৃণমূলের সভাপতি তিনি কটাক্ষ করে বলেছেন যে এটা একটা পাগল, এর কখন কি বলে কোনো ঠিক থাকে না। এর মাঝে বলেছিল নবদ্বীপ বিশ্বের রাজধানী হবে, ঠিক সেই রকমই এ পাগল, এর কথার কোনো গুরুত্ব দেওয়ার মানে হয় না। জয়িতা, ধন্যবাদ জানাবো সুবল।